সকলকে সুপ্রভাত, সকলকে নমস্কার, সকলকে ভোরবেলার প্রণাম। আপনারা আশা করি সকলে ভালো আছেন, সবারই মঙ্গল কামনা করছি। আজকে ধরুন শিক্ষাকে নিয়ে একটু আলোচনা করি, বা মানুষের মনকে নিয়ে একটু আলোচনা করি। দেখুন, পৃথিবীতে তথা আমাদের সমাজের বিশেষ বিশেষ কিছু মানুষের কথা বলি, যারা নিজেদেরকে মনে করেন আমরা খুব শিক্ষিত, আমরা খুব বুদ্ধিমান, আমরা খুব বুদ্ধিমতী, আমরা খুব জ্ঞানী, আমাদের মতো বুদ্ধিমান কেউ নেই। কিন্তু বাস্তবে কি সেটা ঠিক? না, ঠিক নয়। আমার ব্যক্তিগত ধারণা, সকলেই মানুষ, সকলেরই জ্ঞান বুদ্ধি আছে। আপনি হয়তো যেটি পড়েছেন সেটি লিখে বা অঙ্কে দেখাতে পারবেন, আর যে অশিক্ষিত, যে কিছু বোঝে না, সে লিখে বা অঙ্ক করে দেখাতে পারবে না। এইটুকুই শিক্ষা আর অশিক্ষার তফাৎ আমি মনে করি। তো যাকে অশিক্ষিতকে আমি নিজে অশিক্ষিতর মতো যদি তাকে ঘৃণা করি বা তার সাথে দুর্ব্যবহার করি, সেটা কি মানানসই বা সেটা কি উচিত? আশা করি না। তো যাই হোক, এখন বিষয় হলো এই শিক্ষাকে নিয়ে। পৃথিবীতে দেখুন, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, সকলের উদ্দেশ্যে বলছি, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন শিখে যাবেন, এটাই সিস্টেম। আমিও তাই, আমরা সকলেই তাই। অতএব এই শিক্ষাকে নিয়ে অহংকার না করাই ভালো। যদি আজকে আমি আমার দিক থেকে বলছি, আমি যদি যেটুকু শিখেছি সেইটুকুতে যদি আমি মনে করি যে আমি খুব বুদ্ধিমান বা আমি খুব জ্ঞানী বা আমি খুব শিক্ষিত, তাহলে সেই কথাই বলে না, বাবারও বাবা থাকে, বাপেরও বাপ থাকে। তো আমার থেকেও যারা বেশি শিক্ষিত, তাহলে তারা কি মনে করবেন? বা আমাকে যিনি শিক্ষা দিয়েছেন, আমার মাস্টারমশাইরা, তাহলে ওনারা নিজেদেরকে কি মনে করতেন বা কি মনে করবেন? বিষয়টা তাই না? কিন্তু সেগুলো আমরা ভুলে যাই। একটা নিষ্ঠুর, হতদরিদ্র, যে স্কুলে যায়নি কোনো দিন, তাকে অসম্মান করি আমরা, আমাদের শিক্ষার জোরে, আমাদের ঘমণ্ডের জোরে। যাই হোক, এটা করা উচিত নয়। তো বিষয়টি একটু দেখবেন, কারণ এই পৃথিবীতে আপনিও যতদিন বেঁচে আছেন, সেই মানুষটিও ততদিনই বেঁচে থাকবে। আপনি যা খাচ্ছেন সেই মানুষটিও তাই খাচ্ছে। আপনাকে যদি 100 টাকার একটা নোট দেওয়া হয়, তাহলে আপনি অতি সহজেই বলে দেবেন যে এইটা 100 টাকার নোট। আর ওই যে মানুষটা, যে অশিক্ষিত মানুষটা, তাকেও যদি 100 টাকার নোট দেওয়া হয়, তাহলে তিনিও কিন্তু বলে দেবেন যে হ্যাঁ, এটা 100 টাকার নোট। শুধু তফাৎটা কি আপনার সঙ্গে জানেন? শুধু তফাৎটা হলো এইটুকু, যে উনি হয়তো অঙ্কে লিখে দেখাতে পারবেন না, বা কথায় বা ভাষায় লিখে প্রকাশ করতে পারবেন না, আর আপনি সেটাকে প্রকাশ করতে পারবেন। এইটুকুই ডিফারেন্স। কিন্তু এটা ভাববেন না যে আপনার থেকে একটু কম বোঝে বা ওনার থেকে আপনি অনেকটা বেশি বোঝেন। না, আপনি যেটা ভাবছেন উনিও সেটা ভাবছেন, আপনি যেটা খান উনিও সেটা খান, আপনি যেটা দেখছেন উনিও সেটা দেখছেন। শুধু ডিফারেন্স ওইটুকু। এখন যদি ওইটুকু ওদেরকে শিখিয়ে দেওয়া যায়, তাহলে হতে পারে যে আপনার থেকে অনেকখানি ওপরে চলে যাবে। তো যাকে এই শিক্ষা আর অশিক্ষার মধ্যে যারা স্কুলে যায়নি তাদেরকে যে আমি বড় করে দেখাচ্ছি, সেটা বিষয় নয়। আমি মানুষের মনুষ্যত্বের কথা বলছি, শিক্ষার অহংকারের কথা বলছি। আমি শিখেছি বা আপনি শিখেছেন, সেইটাকে নিয়ে অহংকার করার কিছু নেই। আরে আজকে পৃথিবীতে আছি, কালকে চলে যাব। তো সব কিছু মানুষকে নিয়ে, অতএব এই মানুষের সাথে ভালোবাসাটুকু রেখে যাব। আমি যখন কাউকে সম্মান দিতে পারি না, তাহলে আমি তাকে অসম্মান নিশ্চয়ই করব না। আর এটাও মাথায় রাখতে হবে যে আমি একটু বুঝি, আমি একটু শিখেছি, আমি একটু লেখাপড়া শিখেছি, তাহলে আমার জ্ঞানগুণ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমার
ভেতরে জন্মাবে, কিন্তু সেটা নয়। কারণ সেই রবীন্দ্রনাথের কথাটা মনে আছে তো? রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে শুধু পুঁথিগত বিদ্যা অর্জিত করিলেই চলিবে না, অন্তর হইতে কিছু দিতে হইবে। তাহলে সেই মানুষটি কি বলে গেছেন? সেই মানুষটি এটাই বলে গেছেন যে মনের ভিতর থেকে কিছু দেওয়া মানে ওই মুখস্থ বিদ্যা করে গল গল করে শুধু বলে গেলাম আর সেইটার অহংকার দেখালাম, সেটা নয়। ভেতরে থেকে, মনের ভেতরে থেকে মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে ভালোবাসো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, দুর্ব্যবহার না করে, এইসব নানান আকার ইঙ্গিতের কথা উনি বলে গেছেন। তো তাই আমি মনে করি যে সকলকে সম্মান দিয়ে এই পৃথিবীতে যে কটা দিন আছেন, বেঁচে আছেন, আমরা সকলে কেউ দীর্ঘজীবী নই, কেউ বেশি দিন বাঁচতে আসিনি। যখন আমাদের সময় হবে, এই পৃথিবী প্রকৃতির নিয়ম অনুসারে আমাদেরকে নিয়ে যাবেন বা আমরা চলে যাব প্রকৃতির নিয়ম অনুসারে। তো সেই হিসাবে যে কটা দিন আছে, সেই কটা দিন এই মানুষগুলোর সাথে, মানে প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার করে যান না। তাহলে আমার মনে হয় আপনার আত্মাও শান্তি থাকবে, বা আপনি নিজেও মনের ভেতরটা শান্তি পাবেন, আর আরও সকলে হয়তো শান্তি পাবেন। তো এমনিতে ভিডিওটি 6.5 মিনিটের কাছাকাছি হয়ে গেল প্রায়। বেশি বড় করলে আপনারা কেউই হয়তো দেখতে চাইবেন না। তো যাকে, মানুষের কাছে এমনি সময় নেই, অনেক ভিডিও আছে যেগুলো আমি করতে চাইছি কিন্তু সেগুলো সব বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার কথাগুলি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ভিউ কমেন্ট দিয়ে জানাবেন যে আরও কীরকম ভিডিও করলে ভালো হয়। চেষ্টা করব আগামী দিনে সেগুলো করার। নমস্কার, ছাড়ছি।